আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই। নতুন কোনো রেসিপি দেখার জন্য 1 কাপ সুজি দিয়ে বানিয়ে দেখাবো পারফেক্ট কালোজাম মিষ্টি। এই মিষ্টিগুলো কাউকে বানিয়ে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি বলে। অল্প খরচে অল্প সময় যদি কোনো মিষ্টি রেসিপি ট্রাই করতে চাও, অবশ্যই সুজির এই কালোজাম মিষ্টিটা বানিয়ে দেখতে পারো। এইভাবে মিষ্টি তৈরি করলে একটাও মিষ্টি ফেটে যাবে না বা ভেঙে যাবে না, আর শিরায় দেওয়ার পর চুপসেও যাবে না। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমে একটা কাপ মেপে আমি 1 কাপ সুজি নিয়েছি। এবার এই সুজিটা গুঁড়ো করার জন্য মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব 2টা এলাচ। চেষ্টা করবে এই পর্যায়ে এলাচটা ব্যবহার করতে, এতে করে দেখবে মিষ্টির মধ্যে সুন্দর একটা ফ্লেভার পাবে। ঢাকা লাগিয়ে সুজিটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। এই তো এখানে সুজিটা খুব ভালোভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। চেষ্টা করবে যতটা সম্ভব একদম পাউডারভাবে সুজিটাকে গুঁড়ো করে নিতে। এতে করে মিষ্টির স্বাদ, টেক্সচার এবং কোয়ালিটি অনেক বেশি ভালো আসে। খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা সুজি দিয়ে তৈরি করেছো বলে। ঠিক এইভাবেই সুজিটা গুঁড়ো করে তারপর মিষ্টিটা বানাবে। এবার এই সুজিটাকে একটা সাইডে রেখে দেব। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চা চামচ ঘি। চেষ্টা করবে এই পর্যায়ে অবশ্যই ঘি ব্যবহার করতে, এতে করে মিষ্টির মধ্যে ঘিয়ের সুন্দর একটা ফ্লেভার পাবে। তবে তোমাদের হাতের কাছে না থাকলে সাদা তেলও ব্যবহার করতে পারো। ঘিটা ভালোভাবে গরম হয়ে যাবার পর দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা সুজি। চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়েচেড়ে সুজিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নেব। তবে সুজির কালারটা না কোনোভাবে চেঞ্জ হয় বা পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর এর মধ্যেই দেখবে সুজির কাঁচা গন্ধটা চলে যাবে আর ঘিয়ে ভাজার জন্য সুজি থেকে সুন্দর একটা স্মেল পাবে। ঠিক সেই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা 2 কাপ লিকুইড দুধ। দুধটা দেবার সাথে সাথেই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখতে হবে। এবার অনবরত নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু আর কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা চলবে না। আর অবশ্যই চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে, এতে করে দেখবে সুজিটা খুব সুন্দরভাবে কুক হবে। আর দিয়ে দেবো এখানে 1 চিমটের মতো নুন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সুজির ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। তো এই তো এখানে সুজির ডোটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। তবে এই ডোটাকে খুব বেশি ড্রাই বা শক্ত করে তৈরি করবে না, চেষ্টা করবে একটু নরম করে ডোটা বানিয়ে নিতে। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। হয়তোবা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, আমি সুজির এই ডোটা বেশ কিছুটা সফট করে তৈরি করেছি। এবার এই ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব কিছুটা ঠান্ডা হবার জন্য। ততক্ষণে চলো মিষ্টির জন্য চিনি শিরাটা তৈরি করে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেব 1.5 কাপ চিনি। আমি এখানে একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি। তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে উপকরণগুলো একটু মেপে নিতে, তাহলে দেখবে মিষ্টিটা একদম পারফেক্ট তৈরি হবে। আর 1.5 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। তারই সাথে দিয়ে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবে, এতে করে দেখবে ফ্লেভারটা খুব ভালোভাবে পাওয়া যায়। ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। সুজির এই কালোজাম মিষ্টির জন্য শিরাটাকে খুব বেশি ঘন করে তৈরি করলে হবে না, একদম তেলের মতো হালকা চিপচিপে একটা চিনির শিরা তৈরি করতে হবে। খুব বেশি ঘন চিনির শিরা তৈরি করলে মিষ্টির ভেতরে চিনির শিরাটা শোক করতে পারবে না, আর মিষ্টিটা ভেতর থেকে শক্ত থেকে যাবে। তো বন্ধুরা, এখানে চিনির শিরাটা আমি 3 মিনিটের মতো ফুটিয়ে চুলোর ফ্লেমটাকে অফ করে দেব। এবার ঢাকা দিয়ে চিনির শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্রায় আমি 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই সময় ডোটা কিন্তু বেশ কিছুটা আমার গরম আছে। চেষ্টা করবে হালকা গরম থাকা অবস্থাতেই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে। এই পর্যায়ে আমি ডোটা মথবার জন্য 2 থেকে 3 চা চামচ ঘি ব্যবহার করব। তবে তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবে, এতে করে দেখবে মিষ্টিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি অল্প অল্প করে ঘি অ্যাড করে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব আমি 50 গ্রাম খোয়া ক্ষীর।
তবে তোমরা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধও ব্যবহার করতে পারো। এই অল্প একটু খোয়া ক্ষীর ব্যবহার করার জন্য মিষ্টির টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। এই খোয়া ক্ষীরটাকে সামান্য একটু পানি দিয়ে আমি খুব ভালোভাবে একটু স্মুথ করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারো। এবার এই খোয়া ক্ষীরের সঙ্গে সুজির এই ডোটা খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে, যতক্ষণ না খোয়া ক্ষীর আর সুজিটা খুব ভালোভাবে একসঙ্গে মিশে যাচ্ছে। আমি যেহেতু এখানে কালোজাম মিষ্টি তৈরি করছি, তাই সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু রেড ফুড কালার ব্যবহার করছি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছা গেলে অ্যাড করবে, তা নাহলে স্কিপ করতে পারো। খুব ভালোভাবে ঠেসে ঠেসে এইভাবে একটু মথে নিতে হবে, একটু সময় দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু ডোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। প্রায় 5 থেকে 6 মিনিট মথে নেবার পর এই ডোটা কিন্তু একদম রেডি। একটু লক্ষ্য করলে হয়তো বা বুঝতেই পারছো এই ডোটা কতটা বেশি স্মুথ আর সফট করে আমি তৈরি করেছি। ঠিক এইভাবেই বানিয়ে নেবে। এবার হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে মিষ্টিগুলো তৈরি করে নেব। আমি এখানে মিষ্টিগুলো একটু বড় বড় করে তৈরি করব, তবে তোমরা চাইলে এর থেকে ছোট অথবা এর থেকে বড় করেও তৈরি করতে পারো। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারো। প্রথমে হাত দিয়ে গোল করে এভাবে একটু স্মুথ আর মসৃণ করে নিব, তারপর এভাবে গোল শেপে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি। হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, মিষ্টিগুলোর গায়ে কোনো রকম ফাটল বা ক্র্যাক নেই। ঠিক এইভাবেই বানিয়ে নেবে, এতে করে মিষ্টিগুলো তেলে ভাজার সময় কোনোভাবেই ফেটে যাবে না। তো একইভাবে সমস্ত মিষ্টিগুলোই আমি তৈরি করে নিব। আবারও বলছি, মিষ্টিগুলো তৈরি করার সময় গায়ে কোনো রকম ফাটল বা ক্র্যাক না থাকে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবে। আর ডোটা যদি সুন্দরভাবে তৈরি করো তাহলে দেখবে মিষ্টিগুলো তৈরি করতে বা বানিয়ে নিতে কোনো রকম অসুবিধা হবে না। তো প্রতিটা মিষ্টি একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে এই মিষ্টিগুলো ভেজে নেবার জন্য চলে যাব চুলায়। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সুজির মিষ্টি ভাজার জন্য সব সময় চেষ্টা করবে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে। তারপর একটা একটা মিষ্টি তেলের মধ্যে দিয়ে দেব। হালকা গরম তেলের মধ্যে কখনোই সুজির মিষ্টি ভাজতে যাবে না, তাহলে দেখবে তেলের মধ্যে দেবার সাথে সাথেই মিষ্টিগুলো ভেঙে যাবে। প্রথমে 2-1 মিনিট কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, এভাবে প্যানের হাতাটা ধরে এভাবে একটু দুলিয়ে দিতে হবে। যখন দেখবে মিষ্টির ওপরের অংশটা ড্রাই হয়ে গেছে বা হালকা একটু কালার চলে এসেছে, তখন এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো ফলো করে তোমরা যদি মিষ্টিটা তৈরি করো একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবে। আর এই পর্যায়ে চুলোর ফ্লেমটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে মিডিয়ামে রেখেই আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এইভাবে অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিলে সব দিক থেকে সুন্দর একটা কালার আসে। এখানে কিন্তু কালোজাম মিষ্টির সুন্দর একটা কালার চলে এসেছে, এর থেকে বেশি আর আমি কালার করব না। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মিষ্টিগুলো কতটা পারফেক্টভাবে ভাজা হয়েছে, একটাও মিষ্টি ফেটে যায়নি বা ভেঙে যায়নি। তো সমস্ত মিষ্টিগুলোই খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলো চিনির শিরাতে দেবার আগে অবশ্যই ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে চিনির শিরাটা একটা বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর এই পর্যায়ে চিনির শিরাটা কিন্তু উষ্ণ গরম থাকতে হবে। এই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। কখনোই তেল থেকে ভেজে নেবার সাথে সাথে মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দেবে না, তাহলে দেখবে মিষ্টিগুলো একেবারে চুপসে যাবে। তো সমস্ত মিষ্টিগুলোই আমি চিনির শিরার মধ্যে দিয়েছি, তারপরে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চিনির শিরার মধ্যে। এবার ঢাকা দিয়ে মিষ্টিটাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো শিরার মধ্যে রেখে দেব। তবে সব থেকে ভালো হয় তোমরা যদি সারা রাত্রের জন্য মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে রেখে দিতে পারো।
তো এখানে প্রায় আমি 6 ঘন্টা পর ফিরে আসলাম। আর এরই মধ্যে দেখবে মিষ্টিগুলো চিনির শিরা খেয়ে একেবারে ডবল হয়ে যাবে। একদমই নরম তুলতুলে আর রসালো হয়ে গিয়েছে। হয়তোবা মিষ্টিটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা পারফেক্ট তৈরি হয়েছে। একদমই নরম তুলতুলে ভেতর পর্যন্ত কিন্তু খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করেছে। এবার এই মিষ্টিগুলো একটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। যেহেতু কালোজাম মিষ্টি একটু শুকনো শুকনো ভাবেই সার্ভ করা হয়, তাই আমি এখানে কোনো রকম চিনির শিরাটা অ্যাড করছি না। ওপর থেকে একটু মাওয়া ছিটিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টিটা দেখতে অনেক বেশি সুন্দর আর লোভনীয় লাগবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার একটা মিষ্টি তোমাদের আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আজকের আমার এই সহজ ও মজাদার অল্প খরচে অল্প সময়ে সুজির কালোজাম মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। হয়তোবা মিষ্টিটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তো আজকের আমার রেসিপি যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির